খালেদা জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ।
হায় খোদা, আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখলাম। কে যেন আকাশের দ্বার খুলে আমাকে ডাকছে, ওগো তুমি শীঘ্রই স্বর্গধামে চলে এসো। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটবর্তী। আমার একমাত্র পুত্র শিশু কামাল এখনো অবুঝ। শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার কাছে অর্পণ করে যাব খোদা? এই কে আছি? আদেশ করুন হুজুর। যাও প্রহরী, উজির উমরকা, বেগম হুসনা বানু, শিশু কামালকে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই করছি হুজুর। জাহাপনা, জাহাপনা, পিতা, পিতা, কি হয়েছে জাহাপনা? জাহাপনা? আপনি অমন করছেন কেন? উজির সাহেব, জাহাপনা, আজ নিশীতে যে আমি কি স্বপ্ন দেখেছি, কে যেন আমাকে ডেকে বলছে, ওগো তুমি শীঘ্রই স্বর্গধামে চলে এসো। উজির সাহেব, জাহাপনা, আমার মনে হয় আমি আর বাঁচবো না। জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? আমার আমার একমাত্র কলিজার টুকরো ও বুঝে শিশু কামাল আর ওই রূপনগরের সিংহাসন আমি রেখে গেছি আপনার হাতে। জাহাপনা, আমার রূপনগরের গরিবী দুঃখী প্রজাদেরকে আপনার পুত্র স্নেহে লালন পালন করবেন। তাদের সুখে আপনারা হবেন সুখী, তাদের দুঃখে আপনারা হবেন দুঃখী। জাহাপনা, আপনি একে বলছেন জাহাপনা? এই অল্প বয়সে আপনি আমাকে একা রেখে পরপারে চলে যাবেন? আমি কেমন করে সহ্য করব? কেঁদো না বেগম, এই দুনিয়া থেকে একদিন সবাইকেই চির বিদায় নিতে হবে বেগম। আমি যে ভাবতে পারিনি বেগম, ওকালে মৃত্যু কেন আমাকে হাতছানি দিয়ে ডাকেছে। না জাহাপনা, পিতা, আপনি বাবা কামাল, তুমি আমার পক্ষে এসো কামাল। পিতা, জাহাপনা, জাহাপনা, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন পিতা? আমি কার কাছে থাকবো পিতা? বাবা কামাল, কাঁদিস না রে বাবা, শুধু আমার মনে একটি দুঃখই রইল, তোমাকে আমি নিজ হস্তে মানুষের মতো মানুষ করে তোমার মাথায় রাজে মুকুটে পরিয়ে আমি থেকে যেতে পারলাম না। জাহাপনা, জাহাপনা, এসো এসো বাবা কামাল। বাবা তুমি এই সিংহাসনে বসো, আমি জীবিত থেকে দেখে যেতে চাই।
আমার কামাল আজ রূপনগরের সিংহাসনে বসেছে। জাহাপানা বেগম, খেদো না বেগম। জাহাপানা না, আমি আজ থেকে রূপনগরের সিংহাসন তোমার হাতেই সঁপে দিয়ে গেলাম। আমার এই কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি এই রাজ্য পরিচালনা করবে। জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? বেগম সাহাবা করবে রাজ্য পরিচালনা? সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আমি যদি কোনো দিন আপনাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। পিতা, জাহাপানা জাহাপানা বেগম, জাহাপানা কামাল, বসো বাবা। আমি তোমাকে রাজমুকুট পরিয়ে ভালো করে দেখে নেই বাবা। বেগম, আমার বুকটাকে চলে যাচ্ছে, আমার ওই পায়ের নিচের মাটিগুলো সরে যাচ্ছে, আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়ছে। বেগম, এমন করছেন বেগম, বেগম সাহাবা, যা হবার হয়ে গেছে, আপনি আর কাঁদবেন না। পিতা, একটি বারই কথা বলুন পিতা, একটি বারই কথা বলুন। আপনি চলে গেলে কে আমাকে দেখবে পিতা? একটি বারই কথা বলুন পিতা, একটি বারই কথা বলুন। আরে ও
কামাল বেগম সাহেবা, আপনিও আর কাঁদবেন না বেগম সাহেবা। এই যা হবার তা তো হয়ে গেছে। এবার চলুন জাহাপনার সৎকারের ব্যবস্থা করি। ওরে বাবা কামাল, কাঁদিস নে বাবা, কেঁদে আর কি হবে? হ্যাঁ, ওরে, কেঁদে কি হবে? শত কাঁদলেও তোর বাবা যে আর কোনোদিন ফিরে আসবে না বাবা, আর কোনোদিন ফিরে আসবে না। বাবা গো, আপনি ঠিকই বলেছেন। চলুন বেগম চল সাহেবা। বাবা কামাল। হ্যাঁ, জাফর আলী খান ওজির সাহেব, রূপনগরের নবাবের পর থেকে বেগমে হুস্তামানো করবে রাজ্য পরিচালনা। হ্যালো, এখন ইচ্ছে হ্যালো, করলে আমরা এই রাজ্যটা দখল করতে পারি। তাতে তুমি কি বলো জাফর আলী খান? ওজির সাহেব, এই সুযোগ মানুষের জীবনে একবারই আসে, তাই তো এই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। বলো ওজির সাহেব, এই উপায়ে আমরা ওই সিংহাসন দখল করতে পারি? বেগম হুস্তামানো আর অবশ শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের চলার পথ হয়ে যাবে একেবারে পরিষ্কার। তারপর আমি হব এই রূপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান। ও যে রে আলা, কান্ত ওজির সাহেব, এই আমি ভাবছিলাম কি এখনই যদি আমরা বেগম হোসনা বানুকে এই শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র করি, তাহলে যে ওই রাজ্যে একটা বিরাট গোলযোগের সৃষ্টি হয়ে যাবে। না 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 না, তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমার কাজে বাধা দিতে। না না না, বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? একদিন আপনি পুত্র পরিবারে নিয়ে খেতে পারছিলেন না, রাস্তায় রাস্তায় ঘুরে ফিরেছিলেন দুমুঠনের জন্য। সেদিন এই নবাব আপনাকে দয়া করে সেনাপতি পদে বহাল করে স্থান দিয়েছিল এই নবাব মহলে। আর আপনারা নবাবের মৃত্যু হতে না হতেই তার স্ত্রী পুত্রকে করতে চান হত্যা। ইব্রাহিম, বাইরে যাও বলছি। বেশ, আমি তাই যাচ্ছি, কিন্তু যাবার বেলায় একটা মনে বলে যাচ্ছি, এই নবাব মহলে আপনাদেরকে প্রতিবাদ করা না থাকলেও এই ইব্রাহিম কোনোদিন চুপ করে থাকবে না। ইব্রাহিমের জীবন দিয়ে হলেও তাদেরকে রক্ষা করবো, রক্ষা করবো। আর তুমিও মনে রেখো, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি কিছুতেই রেহাই দেব না। আর সহ্য হচ্ছে না জাফর আলী খান। আলাউদ্দিন সাহেব, আমাদের কর্তব্য কাজ আমরা নিজেরাই হাসিল করে নেব। তাই চলো জাফর আলী খান, হ্যাঁ, তাই তাই চলো। চলুন উজির সাহেব, তাই চলুন। হ্যালো, হাই মেহেরবানি খোদা, এই কি লিখেছিলে
আমার কপালে স্বামী আমাকে একা ফেলে পরপারে চলে গেলেন। আমি আমি এখন এই অবশ শিশুকে নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব খোদা? সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। খোদা, শীঘ্রই শিশু কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যান। কি হয়েছে বাবা ইব্রাহিম? ওই উজির আর ওই সেনাপতি জাফর আলী খান আপনাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে। আমাদেরকে হত্যা করে তাদের লাভ লাভ অনেক। ওই উজির হবেন এই রূপনগরের নবাব, আর জাফর আলী খান হবেন তার প্রধান উজির। শীঘ্রই চলুন বেগম সাহেবা, তা না হলে যে আমরা ধরা পড়ে যাব। ইব্রাহিম, আমি আমি ওই শত্রুদের ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে এই রাজ্য ছেড়ে চোরের মতো কিছুতেই পালিয়ে যেতে পারবো না। মরতে যদি হয় তাহলে আমি এখানেই মরব। তাহলে কি আপনি যাবেন না? না, আপনি এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না না আমি যান, আপনি চাইলেও আমি তা কখনো হতে দেব না। শিশু কামালকে যে বাঁচতে হবে, ওই জালিমদের বিরুদ্ধে একদিন ওদেরকে রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিষ দাঁত। তাই তো বলছি আমি যান, আর বিলম্ব নয়। এসো ভাই কামাল। আমি না ইব্রাহিম, না। আমি যান, আমি আজ আপনার কোনো কথাই শুনবো না। আমি যান, শিশু কামালকে নিয়ে এই মুহূর্তে আমি অন্য রাজ্যে চলে যাব। না, এসো না। এসো ভাই, না ইব্রাহিম, না। এসো ভাই কামাল, তুমি আমার সাথে চলে আসো। না ইব্রাহিম, এসো, আমি যাব না, আমি যাব এসো। ইব্রাহিম, আমি যান, না। আপনি কেন বুঝতে পারছেন না? আমি যান, ওরা যে শিশু কামালকে বাঁচতে দেবে না, আমি যাব। তাই তো বলছি আপনি আমাকে কোনো বাধা দিবেন না। শিশু কামালকে যে বাঁচতে হবে, আপনি আমার উপর ভরসা রাখুন। আমি জীবিত থাকতেই কামালের কোনো ক্ষতি আমি হতে দেব না। এসো ভাই। ইব্রাহিম, একজন ওরে ইব্রাহিম, আমি যান, একটি একটি অসহায় মায়ের বুক খালি করে তুমি তুমি ওকে নিয়ে যেতে চাইছো? না বাবা, না। আমি আমি কিছুতেই যেতে দেব না। আমার বুক আমি যান, দেব না। না, আমি যান, আমি যাব বিদায়, আমি না, যান। আমি যাব, আমি যাব না। আমার কথা শুনুন, আমি যান। আজ আপনার সন্তানের কথাই ভাবছেন। এই রূপনগরের দিকে তাকিয়ে দেখুন, আপনার হাজার হাজার সন্তান আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে। তাদের মঙ্গলার্থে শিশু কামালকে বাঁচতে হবে। আপনি আমাদের জন্য দোয়া করুন। আমি জীবিত থাকতে আপনার আমানতের ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। হত্যা, হত্যা, নারমান হত্যা, শাসু কামালকে হত্যা, বেগম হস্তামারুকে হত্যা, তারপর সেনাপতি জাফর আলী খান পথের কাটা হবে সমলে পরিষ্কার।
কামাল তুমি আজ কোথায়? হ্যালো হ্যালো তোমার জীবনের চ্যানেমেনে খেলা আজ আমি সাঙ্গ করে দেব। না হবে না সেনাপতি জাফর আলী খাঁ। কেন ওজারি সাহেব? আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। কেন ওজারি সাহেব? পালিয়ে গেছে বলে। পালিয়েছে? হ্যাঁ, পালিয়ে গেছে। আশ্চর্য, আমি তো ভাবতেও পারছি না শত শত বাধা থাকা সত্ত্বেও মনসাদর ইব্রাহিম সেই কামালকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো কি করে? আমিও তো তাই ভাবছি সেনাপতি জাফর আলী খাঁ। ভুল হয়ে গেল জাফর আলী খাঁ। সেদিন কামালকে হত্যার ষড়যন্ত্র করার আগে ইব্রাহিমকে বন্দী করা আমাদের উচিত ছিল। আর ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, ওই শয়তান দুটোকে ধরে এনে আপনার চোখের সামনে করব নির্মম ভাবে হত্যা। তাই করতে হবে জাফর আলী খাঁ। যতক্ষণ পর্যন্ত শয়তান দুটিকে হত্যা করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। চলো নজির সাহেব। তাই চলো জাফর আলী খাঁ। হ্যাঁ, তাই চলে নজির সাহেব। ভাই খোদা, আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই। একা একা একই জীবন আমি কেমন করে কাটিয়ে দেব? ওগো খোদা মেহেরবান, তুমি আমাকে একটা উপায় করে দাও খোদা, আমার একটা উপায় করে দাও। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি, কদমালি বাড়ি আছো? কদমালি, কে কে রাতের অন্ধকারে আমাকে কদমালি বলে ডাকছেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, হ্যাঁ হ্যাঁ, আসুন বসুন। তা কি মনে করে কদমালি ভাই এই রাতের অন্ধকারে আমার বাড়িতে এসেছেন? কদমালি ভাই, আমি এসেছি তোমার কাছে বড় বিপদে পড়ে। কিসের বিপদ? ভাই, আমি এই ছেলেটিকে তোমাকে দান করতে এসেছি। এই ছেলেটি আজ থেকে তোমার কাছেই থাকবে, তোমার পরিচয়ই বড় হবে, সে চিরদিন যে তোমার কাছেই থাকবে। ইব্রাহিম ভাই, আপনি আমাকে ছেলে দান করবেন? এই যে আমার পরম সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ ভাই, এই নাও, এই ছেলেটিকে আজ আমি তোমার হাতে তুলে দিলাম। কিন্তু ছেলেটির পরিচয় কি জানতে পারি? কদমালি ভাই, পরিচয়টা না হয় পরেই বলবো, কিন্তু একটা কথা মনে রেখো, এই ছেলেটিকে যে বাঁচাতে হবে, তার আজ থেকে এই ছেলেটিকে তোমার ছেলে বলে পরিচয় দেবে। তার সম্পূর্ণ পরিচয় তুমি গোপন রাখবে। আর যদি মনে চায়, আর ওর জন্য ভালো একটি নাম তুমি রেখে দিও। এবার আমি আসি ভাই। ভাইয়া, ভাইয়া, তুমি সত্যি কি আমাকে একা ফেলে চলে যাচ্ছ ভাইয়া? তোমাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না ভাইয়া। ওরে ভাই, ভাইয়া, তুই কেন বুঝতে পারছিস না? তোকে যে বাঁচতে হবে, তারপর ওই জালিমদের বিরুদ্ধে একদিন তোকে রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিষ দাঁত। আমি চলে গেলেও, আমি মাঝে মাঝে এসেও আমি তোকে দেখে যাব। আসি রে ভাই। ভাইয়া,
বিদায় ভাইয়া বিদায় উঠো বাবা উঠো বাবা হাই গো কেন বাইজান ছেড়ে গেলে আমায় একা ফেলে ভাইয়া ভাইয়া তুমি কোথায় ভাইয়া উঠো বাবা হাই গো কেন ভাইয়া চলে গেলে আমায় একা ফেলে তোমার কামা দেখে ভাইয়া তোমার কি আগো তোমার লাগিয়া ভাইয়া ভাইয়া হাই গো একবার এসে দেখে যায় তোমার কামালে রে ভাইয়া ভাইয়া তুমি কোথায় ভাইয়া একটিবার এসে দেখে যাও। হাই গো কোথায় রইলে প্রাণের ভাইয়া দেখো নায়া তোমার কামা কান্দে আজি তোমার কি আগো তোমার লাগিয়া আয় বাবা একটু আমার কাছে আয় জানিস বাবা ওই মেহেরবান খুদা থালার ইচ্ছা আমি তোকে কাছে পেয়ে আমার এই স্বর্ণ মুখটা পড়ে গেছে বাবা পড়ে গেছে একটিবার আমাকে পিতা বলে ডাক না বাবা আয় বাবা পিতা বলে ডেকে একটিবার আমার বুকে আই নেই বাবা পিতা আয় পিতা বাবা পিতা আজ থেকে না তোর নাম আমি রাখলাম কি জানিস তোর নাম হলো কাজল কাছে পিতা আমি কাজল বলেই যে তোমার কাছে থাকবো পিতা এবার চলো এবার চল বাবা তাই চলো পিতা তোকে তাই কিছু চলো খাবারের ব্যবস্থা করে ঘুম পাড়াবো বাবা তাই চলো হ্যালো সাইদুল সাইদুল হ্যালো হ্যালো। হ্যালো দেখ নাম বলে নাই নাম বলতে অনিচ্ছুক হয়ে গেল সেনাপতি জাফর আলী খা তা আমি ভাবতেও পারিনি সেই জন্য কোনো চিন্তা করবে না ওজির সাহেব ওই কাউটা সাপের বাচ্চা দুটোকে যেখানে যা অবস্থায় পাবো না কেন এখানে ধরে এনে আপনার চোখের সামনে করব নির্মম ভাবে হত্যা যে চলে গেছে শত চেষ্টা করে তোমরা আর তাকে কিছুতেই ফিরে আনতে পারবে না। বেগম সাহেবা বেগম সাহেবা আপনি আবার কি বলতে চান
বলতে নয়, তোমাদের কাজের প্রতিবাদ করতে। আর অর্থ এর অর্থ মেহেরবান খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, আপনারা শত চেষ্টা করলেও তাকে কিছুতেই মারতে পারবেন না। তাই তো শাহজাদা কামাল আজ আপনাদের হাত থেকে মুক্ত। বেগম সাহেবা, আপনি কি বলতে চান শাহজাদা কামালকে আমরা হত্যার ষড়যন্ত্র নিশ্চয়ই! যদি ইব্রাহিম আমাদের সাহায্য না করত, তাহলে হয়তো আমার শিশুপুত্র কামালকে আমি কিছুতেই ফিরে পেতাম না। অপমান, অপমান, চরম অপমান। চুপ কর বেঈমান! বেগম সাহেবা, খামোশ! তোদেরকে আজ আমি হারে চিনতে পেরেছি। তাই তো ভাবছি তোদের মতো শয়তানদের শাস্তি দেওয়া উচিত। শাস্তি, শাস্তি সে আপনি আর চোখে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। কারণ অসম্ভব! বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। এই নবাব মহলে সবাইকে আমরা অর্থের বিনিময়ে কিনে ফেলেছি। তাই তো বলছে, যদি আপনার জীবনটাকে শুভশূন্য রাখতে চান, তাহলে আমাদের অনবদ্যভাবে চলতে হবে। আর তা না হলে আপনার স্থান হবে ওই এই অন্ধকার কারাকক্ষে। কি এত বড় সাহস! সামান্য আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তোমরা করতে চাও বন্দি? এই কে আছিস? কে আছিস? কেউ নেই বেগম সাহেবা। আপনার ডাকে আজ কেউ সাড়া দেবে না। আজ কে আছিস? বন্দি কর ওই বেগম সাহাবাকে। তাহলে কথা নয়, তুই বেগম সাহাবাকে বন্দি কর। ঠিক আছে হুজুর, আমি তাই করছি। বেগম সাহেবা, ওগো খোদা মেহেরবান, এই লিখেছিলে আমার কপালে, এই কি তোমার লেখা? লেখা যারা আমার হুকুমের গোলাম ছিল, তাদের হাতে আজ আমি বন্দি। তুমি এই বেঈমানদের বিচার। আজ আমি চলেই যাচ্ছি, তবে যাবার পূর্বে তোদেরকে একটি কথা বলে যেতে চাই। শয়তান এমন একদিন আসবে, হয়তো থাকবে না আমার হাতের এই শৃঙ্খল, থাকবো না আমি ওই কারাগারে বন্দি। আমার শিশুপুত্র কামাল একদিন ফুলকার বেশি ছুটে আসবে, আর যেদিন ছুটে আসবে আসবে বেগম সাহেবা, সেই দিনের অপেক্ষাই করুন। সেনাপতি জাফর আলী খান, আই বলুন অজির সাহেব। এইভাবে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। জায়গা থেকে হোক কেউ সাপের বাচ্চা দুদিকে ধরে এনে তারপর করব নির্মম ভাবে হত্যা। এসো আমার সঙ্গে। হ্যাঁ, তাই চলো অজির সাহেব, তাই চলো। কাজল,
কাজল, ও কাজল, এই সারাদিন যে ছেলেটা কোথায় থাকে, শুধু পাড়ায় পাড়ায় টুটু করে ঘুরে বেড়ায়। দেখতে দেখতে ছেলেটা বেশ বড় হয়ে গেছে, লেখাপড়ারও উপযুক্ত হয়ে গেছে। আমি চাই কাজলকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। কাজল, কাজল, আরে গেলে কোথায়? পিতা কাজল, পিতা গো, কাজল, পিতা আপনি আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ বাবা, দেখতে দেখতে তুই কত বড় হয়েছিস জানিস বাবা। আমার একান্ত ইচ্ছা তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো বাবা। তাতে তোমার কি অভিমত বাবা? পিতা আমারও তো মন চায় আমি লেখাপড়া শিখি, মানুষের মতো মানুষ হই। তাহলে আর বিলম্ব নেই বাবা, আমার সঙ্গে চলো, আজই আমি তোমাকে স্কুলে ভর্তি করে দিব বাবা। তাই চলুন বাবা। তাই চলো বাবা। এই দোস্ত, এই হালা স্কুলে যাবি না? আরে বাবু তোরে হো যাই যাই, স্কুলেতে পড়তে যাই, রাস্তা রাস্তায় বড়ই কায়া কাটাই। স্কুলেতে পড়তে যাই, রাস্তা রাস্তায় বড়ই কায়া দিন কাটাই। এই বাপ্পা বাডা স্কুলেতে আমরা শালার প্রেম সুদাই, রাস্তা রাস্তায় বড়ই কায়া দিন কাটাই। কাজলে করে লেখাপড়া আমরা শালার ফিট না খাই, রাস্তা রাস্তায় বড়ই কায়া দিন কাটাই। এই এই বেরেক 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 দোস্ত, হ্যাঁ হ্যালো, ও দুস্তুরে এই রে আমার কেডা এটাই খালা না পা। এই হ্যালো, দেখছেন আল্লাহর তোর লাগে আমার ইজ্জত যাব। মাস্টার মাস্টার মাস্টার, ওই দুস্ত, ওই দুস্ত, এই তুমি 75 বছর, আমি একটা পড়া লয়ে লই। আচ্ছা দোস্ত তুই দে। হ্যালো হ্যালো। এই স্যার তো আজকে স্কুল যাবো না, আমি এই স্কুলে মাস্টার। এই 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 হুনছ গো, হ্যালো হ্যালো এই হ্যালো, এই এই দিকে আহো। এই আপা, এই বেরেক ধরা তুমি যে আইতাছ, আমার ব্যাটারি দুর্বল। এই বেয়াদব, স্কুলে ওরে এসে বাবা এসব রে কি বাবা। করছিস? ও মা গো, তোমার বিয়া এই তুই আমার সিটটা পরিষ্কার করে দে। এই রে কাফা, তুমি এই দিকে গিয়ে বসো, আগে ওই জায়গাটা পরিষ্কার কর। এই জায়গাটা পরিষ্কার করবো। এই দোস্ত, এই তোর কাম আছে, ওই রে কাবা বইবো তো, তুই জায়গাটা একটু এই পরিষ্কার করিয়া দে তো ন দে। ও টুটু হাই, এই ও বসে আমার মনে হয় বাসার খাল বাগলা নাই রে। হইছে হইছে দোস্ত হইছে।
বসো আচ্ছা যেভাবে আছে এইভাবে থাক আমি লড়া করিস না বহ মাথা ঠিক তো এই এইদিকে আসো তো হ্যাঁ কও তোমার নাম কি বেবি বেবি একটু চড়িয়া দেখি দে কি হয়েছে এই বেবি সেই বেবি না তো তে কি বেবি বেবি ও তোমার নামই বেবি এই তুমি তেলে চলো না পেট্রোলে চলো হ্যাঁ আমার নামই বেবি ও তোমার নামই বেবি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বসো আচ্ছা এই আজকে তো হাফ স্কুল এই সময় নেবে একটু কম এই শুনে ব্যাগের একবার একটা ভাড়া দিয়ে দেই আসো তোমার তো আমি দেখছি না তুমি কই বইছো ভাই গো ও পছন্দ হয়েছে পাকিস্তানি চাষি সাসি না ডাক আম্মা ডাক হ্যাঁ ওরে বাবা আব্বা ডাকিয়ে যাই দেখছো এই বাদাব ইসলামের দুষ্টমি করছিস কেন বাদাব? এই দুষ্ট হও এই দেখছে কালাকারে বাইরে হা এই বাদাব আরে গেছরে বল আরে বাবা রে সারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কোমল ঘরে দোস্ত স্কুলে এসে দুষ্টমি করছিস কেন? স্যার এই দুষ্টমি করছি না তো এই ব্রেক পেট করছিলাম ব্যাক লিস্ট করছস? জি স্যার চুপ করে এখানে বস। আচ্ছা ঠিক আছে এই বাদাব এখানে ভাই স্যার গোয়া কিন্তু আমার আমরা বাহান না এই বাদাব দিলেন মারলেন এখানে বস। এই বস। স্যার গো আমি এই নেবো হয় এই বাদাব ওরে বাবা রে স্যার গো এটা কি সরকারি কুয়াটা ভাই আমার লাইন এই বাদাব এমন মারা মারতা জন্য এক করে তরমুজ বসা লাগানো আছে এই বাদাব আরে বাবা কই যামুতে এখানে চুপ করে বসবি। আচ্ছা কি বা চুপ করে বয়াম দেখে তো মনে মানে না স্যার আপনি বিয়া করছেন এই এখানে বস। এই বাদাব এই শোনো আমার হাতে সময় কম, আমার জরুরি একটা মিটিং আছে, তাই তো বলছি গতকালকে যে পড়াটা দিয়েছি তোমরা তো সবাই শিখেছো। থ্যাংক ইউ। এখন শোনো আগামীকালকের জন্য তোমাদের পড়া থাকবে মাস্টার সাহেব স্কুলে আছেন মাস্টার সাহেব কে? আমি আসুন। কদম আলী সালাম মাস্টার সাহেব আসুন ভিতরে আসুন। কেন এসেছেন? আমি এসেছি আমার ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য উত্তম কথা, কিন্তু আমার স্কুলে ভর্তি করতে হলে ভর্তি ফিস 100 টাকা, মাসিক বেতন 50 টাকা, মোট 150 টাকা দিতে হবে। মাস্টার সাহেব আমি গরিব মানুষ, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, পরে না হয় আপনাকে দিয়ে দেব মাস্টার সাহেব। না না পরে হবে না, বাহি কাম চলে না। এখানে বাকির কোনো কারবার চলে না, এখন স্কুল থেকে চলে যান। মাস্টার সাহেব একটু দয়া করুন মাস্টার সাহেব, বাহার স্কুল বড় আশা করে আমি আমার ছেলেটাকে নিয়ে আপনার স্কুলে এসেছি,
আপনি দয়া করে ভর্তি করে নিন মাস্টার সাহেব। বলছি তো আমি টাকা ছাড়া স্কুলে ভর্তি করতে পারবো না। ঠিক আছে স্যার, ঠিক টাকা আছে। নিয়ে চলে যাও। বাইরে যাও। বাবা কাজল, চল বাবা, আমরা চলে যাই। আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নাই বলে মাস্টার সাহেব তোকে স্কুলে ভর্তি করবে না বাবা। আমার মন বলছে আমার আশা বোধহয় পূর্ণ হবে না। বাবা চল বাবা, চল আমরা চলে যাই। চলো চলো, গরিবরা লেখাপড়া নাই বুঝছো, মাটি কাটটা ভাত খাও। পিতা এখানে চুপ করে বস। আপনি একটু অপেক্ষা করুন পিতা, আর আমরা হইলাম এসে গেছি। আমি মাস্টার সাহেবকে বলে দেখি ভালো আছেন না? কিছু করা যায় কিনা। তাই দেখো বাবা। সালাম নাইলাম মাস্টার, ও মাস্টার আপনার চরণে, ও মাস্টার আপনার চরণে। পিতা সালাম আজা নাহিলাম আমি, ও মাস্টার আপনার চরণে, ও মাস্টার আপনার চরণে। পিতা টাকা লাগবে, টাকা। দয়া করে করবে ভর্তি, ও মাস্টার আপনারি কুলে, ও মাস্টার আপনার স্কুল। না খোকা, তুমি যতই অনুরোধ করো না কেন, টাকা ছাড়া তোমার স্কুলে ভর্তি করতে পারবো না। আমি তো গরিব ছেলে, ও মাস্টার কোথায় পাবো টাকা, ও মাস্টার কোথায় পাবো টাকা। দয়া করে করবে ভর্তি, ও মাস্টার আপনারি তুলে, ও মাস্টার আপনার স্কুল। না খোকা না, তুমি যত অনুরোধই করো না, টাকা ছাড়া তোমাকে স্কুলে ভর্তি করবো না। এখান থেকে চলে যাও। চল চল বাবা কাজল, আমরা গরিব, টাকা পয়সা দিতে পারবো না বলে
মাস্টার সাহেব তোকে স্কুলে ভর্তি করবে না খোকা। কেন পিতা, কেন আমাদেরকে স্কুলে ভর্তি করবে না পিতা? আমরা গরিব বলে? কিন্তু গরিবের কি লেখাপড়া শিখতে মন চায় না? না, গরিবের লেখাপড়া শেখার কোনো প্রয়োজন নেই। মাঠে গিয়ে কাজ করো আর পেট ভরে ভাত খাও, তাও বলছি। ঠিক আছে বাবা কাজল, চল বাবা, চল আমরা এখান থেকে চলে যাই। তাই চলো না পিতা, ও খোদা, তাই চলো। এমন কি কোনো দরদি নেই পৃথিবীতে যে আমি গরিবের ইচ্ছাটুকু পূরণ করবে? কেউ নেই, কেউ নেই বাবা। দাঁড়াও যুবক, ছাড়, দয়া করে এই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করুন। গরিব হলেও সেও তো মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখতে। না রেখা, গরিবের লেখাপড়া শেখার কোনো প্রয়োজন নেই। ছাড়, কারণ তারা রীতিমতো লেখাপড়া খরচ চালাতে পারে না। ছাড়, এই ছেলেটির মাসিক খরচ এবং বেতন আমি আপনাকে দেব। এই নিন টাকা। ঠিক আছে রেখা, তুমি যা বলছো, তোমার অনুরোধে এই ছেলেকে আমি স্কুলে ভর্তি করে নিলাম। এই অতদিন ধরে স্কুলে আমি কেয়ার লাগে পড়তাছি, এই স্যার যে ভর্তি করছুন এরা কি আমার মুখলো নাইবো? এখানে বস। আচ্ছা বাবা, তোমার নাম কি? আমার নাম কাজল। কাজল, বলুন স্যার। তোমার পিতার নাম? আমার পিতার নাম কদম আলী চাচা। ঠিক আছে, তোমাকে আজ স্কুলে ভর্তি করে নিলাম, আপনি আবার আসতে পারেন। ঠিক আছে মাস্টার সাহেব, আমি চলে যাচ্ছি। বাবা কাজল, পিতা মনোযোগ দিয়ে কিন্তু লেখাপড়া করবি বাবা। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমাকে যখন ম্যাডাম দয়াই করেছে আমি চেষ্টা করব তোমার মন রাখতে। ঠিক আছে বাবা? মারে কি বলেছি আমি তোকে ধন্যবাদ দেব, সেই ভাষা যে আমি হারিয়ে ফেলেছি মা। কিন্তু যাবার বেলা আমি একটু কি বলবো, ওই মেহেরবান খোদা তাআলা যেন তোমার মঙ্গল করেন, তোমার মঙ্গল করেন। তুমি যেন দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও। আমারও মা, আমারও মা। এই বেদব, এই এদিকে বস। কেয়ার লাগে স্যার? বেদব, শোনো, কাজল আজ আমার স্কুলে নতুন ভর্তি হয়েছে, সবাই তার সঙ্গে মিলেমিশে থাকবে। এই হুজ্জা স্যার কি কয়ে গেছে মিলেমিশে থাকতাম? বেদব, আন্নে তুই কই না? বেদব, বিয়া তো করছিস না, দালা বুঝবেন কি? শীতটা গেল গা, এই শীত বিয়া করলো না ভাই। আগামীকালকের জন্য কবিতা থাকবে, থাকবো না কেউ বদ্ধ করে দেখবে আমার জগৎটাকে কেমন করে করছে মানুষ, যুগান্তরে ঘূর্ণি পাখে। এই কবিতা শিখে আগামীকাল স্কুলে আসবে। ঠিক আছে আজ স্যার। সকলের ছুটি। রূপনগরের নবাব
আমার হুকুমে সমস্ত লোক উঠা বসা করবে, কিন্তু আমার পথের কাঠা যে সেই ইব্রাহিম, তাকে যতক্ষণ আমি হত্যা করতে না পারি ততক্ষণ আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। পিতা পিতা পিতা, আপনি এখানে, আর আমি কিনা আপনাকে সারা প্রাসাদ খুঁজছি। একই রেখা, তুমি আজ স্কুলে যাওনি মা? না পিতা, আজ আমি স্কুলে যাইনি, কারণ আমার শরীরটা বিশেষ ভালো নেই। সে কি কথা মা? হ্যাঁ পিতা, তাই আমি আপনাকে বলছিলাম, আপনি যদি আমাকে হাসি মুখে বিদায় দিন, তাহলে আমি ওই ফুল বাগানে বেড়াতে যাব। এই সাত সকালে ফুল বাগানে বেড়াতে যাবে মা? সকাল বেলা ফুটলো ফুল, ও পিতা ফুলের বাগানে গো, ও পিতা ফুলের বাগানে। পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন, আমি যাবো আর আসবো, আমাকে যেতে দিন। তুলবো ফুল, গাঁথবো মালা, ও পিতা রাখিব যতনে গো, ও মালা রাখিব যতনে। পিতা, আমি যাবো আর আসবো, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। এই সাত সকালে কেন যাচ্ছে মা রেখা? না পিতা, আমি যাবো। চম্পা বেলি জুই চামেলি, ও পিতা নানান রঙের ফুল গো, ও পিতা নানান রঙের ফুল। আঁচল ভরে তুলবো ফুল, ও পিতা আঁচলে ভরিব গো, ও পিতা আঁচলে ভরিব। মা রেখা, বলুন পিতা। তুমি হয়েছ আমার একমাত্র কন্যা, তোমার আশা মনে করো থাকবে, তা আমি চাই না। তুমি বাগানে যাবে, সত্যি বলছেন পিতা? কিন্তু মা তুমি তো জানো তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, তুমি তো জানো মা। আমি তো জানি পিতা। তাই তো বলছি, তুমি তাড়াতাড়ি বাগানতে ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি যাব আর চলে আসবো। এই তো আমার লক্ষ্মী পিতা। ব্যাপারটা বেশ আমাকে ভাবে তুলেছে। স্কুলের আগে সাত সকালে রেখা বাগানে যাবে, কিন্তু কেন যাবে সেই জিনিসটা আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে। সাত সকালে বাগানে কেন যাবে, আমি চাই। ইস, সে কতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি, এখনো পর্যন্ত কাজল যে এলো না। তাহলে কি সে আজ স্কুলেও যাবে না? ধুর ছাই, আমার কিছুই ভালো লাগছে না।
কিন্তু এত কষ্ট করে আমি যে বিনে সুতার মালা গাঁথলাম, এই মালা আমি কার গলে পরাবো? বিনি সুতার মালা খানি ওই আমি পহরাবো কার গলে গো, ও মালা পরা কার গলে। সে যে আমার মনোপ্রাণ, ও হাই গো নিয়াছে কারিয়া গো, ও হাই গো নিয়াছে কারিয়া। ইলেকট্রন্ড না দেখি, ও হাই গো ভালো তোলা কেনা গো, ও হাই গো ভালো তো লাগে। সে যে আমার মনোপ্রাণ, ও হাই গো নিয়াছে হরিয়া গো, ও হাই গো নিয়াছে হরিয়া। ইস, আর কতক্ষণ আমি এই ফুল বাগানে অপেক্ষা করব? আগামীকাল কাজলকে দেখার পর থেকে আমার যে আর কিছুই ভালো লাগছে না। আমার এই দুটি চোখে কিছুতেই ঘুমাচ্ছে না। তাই তো আমার এই মন বলছে, ওরে দু চোখে ঘুম আসে না। কাজলকে দেখার পরে, কাজলকে দেখার পরে কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয় জোছনা ঝরালো বুঝ আমার বুকে, দু চোখে ঘুম আসে না। কাজলকে দেখার পরে, কাজলকে দেখার পরে
শালা মদন, এই তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? এই একবার যদি ধরতে পারি না তাহলে দেখাবো কানামাছি খেলার কত। এই, এটা আবার কি? এখন সময় আছে, ধরা দে বলছি। এই ধরা দিবি না? এই কোথায় পালাচ্ছিস? এই তুই মনে করেছিস যতই চালাকি করিস না কেন তোকে আমি তোরেই ছাড়বো। ধরা দে বলছি। এই এই দুষ্টুমি করবি না। এই মদন, তোকে আমি ঠিক ধরে ফেলবো, বুঝছিস? এই এই ছাড়ো 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 বলছি। যা শালা, কাকে খুঁজতে এসে আর কাকে ধরে ফেললাম। এই শোনো, তুমি কিন্তু ভারী দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। ইস নেকা ষষ্ঠী, আমার তো চোখ বাঁধাই ছিল। বিশ্বাস করো রেখা, ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো হ্যাঁ এবার এসে ধরতো, তাই তো মদনকে ধরতে গেলে তোমাকে ধরে ফেললাম। যাকে মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন। ইস তোমার আপনজন হতে আমার একেবারে বয়ে গেছে। ছাড়ো হাত ছাড়ো সাহেব, ও সাহেব হাতে পাই মন ব্যথা গো, ও সাহেব হাতে পাই মন ব্যথা। এই ছাড়ো মারছে। গলাতে কলসি বেঁধে, ও সাহেব জলে দুইবা মর গো, ও সাহেব জলে দুইবা মর। এই শোনো, আমার পথ ছেড়ে দাও বলছি। হ্যালো, এই ভালোই ভালো আমার পথ ছেড়ে দাও। কোথায় পাবো আহারি নদী, ওরে কা কোথায় পাবো রসি, ওরে কা কোথায় পাবো রসি। ভালো হবে না কিন্তু। তুমি হবো প্রেম যমুনা, ওরে খা আমি ডুইবা মোহরি, ওরে খায় আমি ডুইবা মোহরি। একদম ভালো হবে না কিন্তু। আমাকে আমার প্রাসাদে যেতে দাও। একদম ভালো হবে না কিন্তু। পুরো জাতি দুষ্ট হতে, কইনা আকাশেরই রঙ, কইনা আকাশেরই
কতই ঢং ও হাই গো দেখায় কতই ঢং। আচ্ছা আমি তোমার মনে রাজা ও রেখা তুমি আমার রানী ও রেখা আমি তোমার রাজা। এই শোনো, তোমার রানী হতে আমার একেবারে বয়েই গেছে, আমাকে যেতে দাও। তোমায়া আমি সপে দিলাম ও রেখা এই না পরাণ খানি ও রেখা আমার পরাণ খানি। তুমি আমার মনে রাজা ও হাই গো আমি তোমার রানী। আচ্ছা গো ও হাই গো আমি তোমার তোমায় আমি এখন কেন সপে দিলাম ও বন্ধু আমার পরাণ খানি গো ও বন্ধু আমার পরাণ খানি। কাজল জানো, আজ থেকে তুমি আমার কি? কি? আজ থেকে তুমি আমার এই চোখের কাজল। আচ্ছা আর আজ থেকে তুমি আমার কি জানো? কি বলো? আজ থেকে তুমি আমার এই হৃদয়ের রেখা। কাজল? হ্যাঁ রেখা। আমার প্রাণের কাজল। ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। আচ্ছা লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। বাবা না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। আচ্ছা ও না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। লোকে বলে আমার ঘর নাকি চাঁদ এসেছে। ও লোকে বলে আমার ঘর নাকি চাঁদ এসেছে। না গো না, চাঁদ নাই আমার বন্ধু এসেছে। না গো না, চাঁদ নাই আমার বন্ধু এসেছে। ও লুকানো আমার নাকি চাঁদ উঠেছে। বৃষ্টি হলে আকাশ মাটি হয়ে যায় মিলন।
পতি খোঁজে পথের দিশা, চোরই খোঁজে ঘর। প্রিয়র মুখে দেখলাম আমি ওই যে রিপোর্ট নেতাকে দেন। কিরণ। বিশ্বাস না হয় এসো না, নিজের চোখে দেখো না। বিশ্বাস না হয় এসো না, নিজের চোখে দেখো না। হৃদয় সিংহাসনে কে বসেছে, ও হৃদয় সিংহাসনে কে বসেছে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। লোকে বলে আমার ঘর নাকি চাঁদ এসেছে, ও লোকে বলে আমার ঘর নাকি চাঁদ এসেছে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। সত্যি বলছি কাজল, চলো এখন আমরা বাড়িতে চলে যাই। আমাদেরকে তো আগামীকাল আবার স্কুলে আসতে হবে। না গো না, চাঁদ নয় আমার বন্ধু এসেছে। না গো না, হ্যালো চেক, হ্যালো।